আমরা সকলেই দেখবেন মা কথাই বলে থাকি যে পাপ ছাড়ে না বাপকে। আমরা সকলেই কথাটা বলি যে পাপ ছাড়ে না বাপকে। তাহা গো মায়েরা, আমাদের বাবাটাকে হ্যাঁ করতল তাল বলি তো হরি হরি ধ্বনি, নাচ তো নট বড় ভঙ্গ। আজ গৌর সুন্দর তিনি আজ কি করেছে, ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনি তীরে জয় জয়কার করছে, জয় জয়কার করছে, আনন্দে ধরছে না, আনন্দে ধরছে না। তাহলে এখানে যে বললেন সমবয় বালক, পদকর্তা এখানে সমবয় বালক কেন বললেন? হ্যাঁ কেন বললেন সমবয় বালক? পদকর্তা কলম দিয়ে বললেন এই যে আমার গৌর হরি, সচির নন্দনে গৌর হরি, তিনি সেই পূরবীর ভাবটা মনে করেছে, ব্রজভাব মনে করেছে। সেই ব্রজভাবটা মনে করে ভাবে বিভোর হয়ে আজ সকল ভক্তগণকে বলছে সমবয় বালক। আজ সেই সমবয় বালককে সঙ্গে নিয়ে গৌর বন্দনা করছে, গৌর বন্দনা করছে। হরি নামের খেলা খেলছে, কৃষ্ণ নামের খেলা খেলছে। একদিকে চলছে গৌর বন্দনা, আর একদিকে চলছে তুলসী বন্দনা ওই সুরধ্বনির তীরে। তাহলে এই যে গৌর সুন্দর মা, এই গৌর সুন্দর যে কলিযুগে এলেন, কলিযুগে যে আবির্ভাব করলেন, তা সে গৌর হরিকে কে এনেছিল? হ্যাঁ কে এনেছিলেন গৌর হরিকে? হ্যাঁ যেমন যেমন আজ আমায় কমিটির দাদা ভাইরা আমায় ফোন করে বায়না করেছে বলে এসেছি, তাই না? আমায় যদি বায়না না করতো তাহলে তো আসতাম না। তাহলে আমায় বায়না করেছে বলে এসেছি, তাহলে সেই গৌর হরিকে উপরে কেউ তো এনেছে, তা নইলে তো গৌর হরি আসবে না। হ্যাঁ না ডাকলে কি গৌর হরি আসে? ভক্তগণ ডেকেছে বলে গৌর হরিকে আজ আসতে হয়েছে। তাহলে কে এনেছিলেন গৌর সুন্দরকে? যিনি এনেছিলেন ওনার নাম হচ্ছে শ্রী অদ্বৈত ঠাকুর। শান্তিপুরের শ্রী অদ্বৈত ঠাকুর এনেছিলেন গৌর হরিকে। কেন এনেছিলেন? কেন এনেছিলেন? ওই যে আমাদের দশাটা দর্শন করে, কলির জীবের দশাটা দর্শন করে গৌর হরিকে এনেছিলেন। গৌর সুন্দরকে এনেছিলেন। তাহলে মা এই যে অদ্বৈত ঠাকুর, তিনি যে কলিযুগে অদ্বৈত হলেন, তাহলে অদ্বৈত ঠাকুর কে ছিল? হ্যাঁ আমাদের তো জানতে হবে।
এই অদ্বৈত ঠাকুর কে ছিল? কে ছিল গো? হ্যাঁ, তিনি ছিলেন সত্য ত্রেতা দাপর তিন যুগের ভোলানাথ, ভোলা মহেশ্বর। তিনি এই কলিযুগে হলেন শ্রী অদ্বৈত ঠাকুর। তা তিনি অদ্বৈত ঠাকুর হলো কেন? হ্যাঁ, কেন তিনি অদ্বৈত ঠাকুর হলো? আমরা সকলেই দেখবেন মা কথাই বলে থাকি যে পাপ ছাড়ে না বাপকে। আমরা সকলেই কথাটা বলি যে পাপ ছাড়ে না বাপকে। তাহা গো মায়েরা, আমাদের বাবাটাকে, হ্যাঁ বলো, হ্যাঁ গো, তোমাদের নাম, তোমাদের পিতার নাম বলতে পারছো না? হ্যাঁ, কেন গো? আমার নাম মন্দিরা ঘোষ, আমার পিতার নাম হচ্ছে রাজকুমার রাজবংশ। এটা ক্ষণস্থায়ী পিতা, এটা কিন্তু চিরস্থায়ী পিতা নয়। বটে চিরস্থায়ী পিতা বটে, এটা ক্ষণস্থায়ী পিতা। কেন? কারণ এই পিতা এই আছে এই নেই, এই আমাদের কাঁদিয়ে রেখে চলে যাবে। তাহলে এই পিতা আমাদের চিরস্থায়ী পিতা নয়। আমাদের চিরস্থায়ী পিতা নাকি? যিনি জগৎ পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, অনাদির আদি শ্রী গোবিন্দ নিতাই গৌর হরি। তাহলে যিনি আমাদের পিতা, তাকে কি পাপ ছেড়েছিল? তাকেও পাপ ছাড়েনি, তাকে পাপ ছাড়েনি। কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শেষ, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, বধ হয়ে গেল। গান্ধারী মা আমার ছুটতে ছুটতে এলেন কুরুক্ষেত্রের মাঠে, এসে দেখছে তার শত শত পুত্র মরে পড়ে আছে। মা আমার হাহাকারে করছে, দুটি নয়নে জলে ভেসে যাচ্ছে। কৃষ্ণকে ডেকে বলেছে, কৃষ্ণ কৃষ্ণ, তুই আমার বংশে বাতি দেওয়ার জন্য একটা কেউ বাঁচিয়ে রাখলি না? তুই সকলকে নিধন করলি, বধ করলি। তবে কৃষ্ণ, আজ যেমন আমি সন্তান হারিয়ে হাহাকার করছি, হাহাকার করছি, আজ যেমন আমার অন্তরটা ফেটে যাচ্ছে, আজ আমি এক মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি। আজ আমি যেমন এইভাবে হাহাকার করছি, তুই এইভাবে হাহাকার করবি, তোর যদুবংশ ধ্বংস হয়ে যাবে, তোর যদুবংশ ধ্বংস হবে, তোর যদুবংশ ধ্বংস ধ্বংস হয়ে যাবে। মা গান্ধারী যখন অভিশাপ দিলেন, অভিশাপটা ভগবান আমার শিরে ধারণ করলেন। বললেন, যে অভিশাপ তুমি আমায় দিলে, সেই অভিশাপ আমি আমার শিরে তুলে নিলাম, আমার শিরে ধারণ করলাম, মস্তকে ধারণ করলাম। তবে এই যে আমাদের ভগবান, সেই ভগবানকেই তো পাপ ছাড়েনি গো, তাকেও তো পাপ ছাড়েনি। তাহলে আমাদের কি পাপ ছাড়বে ভেবেছ? আমাদেরও পাপ ছাড়বে না। না জানি ভগবান আমাদের জন্য কি সাজিয়ে রেখেছে। সেই রকম পাপ করেছিলেন আমার মহাদেব। মহাদেব আমার এরকম একটা পাপ করেছিলেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুধিষ্ঠিরকে যখন রাজা বলে ঘোষণা করা হলো,
সেই সময় সে রাজ্যে একটা যজ্ঞ হয়েছিল। সেই যজ্ঞের নাম হচ্ছে রাজস্বী যজ্ঞ। সেই যজ্ঞ করেছিলেন যুধিষ্ঠির। সেই যজ্ঞ যখন করেছেন সেই সময় যুধিষ্ঠির আমার কৃষ্ণকে ডেকে বলেছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, আমি তো যজ্ঞ করব, আমি তো এই রাজ্যে যজ্ঞ করব। তার রাজ্যে যখন যজ্ঞ করব, এই রাজ্যে তো অনেক কাজ থাকবে ভাই, অনেক কাজ থাকবে। আমি তো অত কাজ একা সামলাতে পারবো না, তাই তোমায় দায়িত্ব নিতে হবে। তখন বলছে, বেশ বেশ দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই। এই বলে কৃষ্ণ আমার কি করলেন, সকল প্রজাকে সমান করে একটা করে কাজ দিলেন, সকলকে কাজ দিলেন এবং নিজের জন্য দুটো কাজ ফেলে রাখলেন। যুধিষ্ঠির এসে বলছে, কৃষ্ণ, ও মাধব, তুমি সকলকে কাজ বুঝিয়ে দিয়েছো তো, সকলকে সমান করে কাজ দিয়েছো তো? বলেছে, হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি সকল প্রজাকে সমান সমান করে কাজ দিয়েছি এবং জানো দাদা, আমি নিজের জন্য দুটো কাজ ফেলে রেখেছি। বলছে, কৃষ্ণ, তুমি সকলকে একটা করে কাজ দিলে আর নিজের জন্য দুটো কাজ ফেলে রাখলে। ও কৃষ্ণ, তুমি যে দুটো কাজ ফেলে রেখেছো, সে কাজ দুটো কি গো? কি কাজ তোমার জন্য ফেলে রেখেছো? তখন বলছে, দাদা, আমার প্রথম কাজ হবে, তোমার যজ্ঞে অনেক সাধু গুরু বৈষ্ণবের আগমন হবে। তারা যখন প্রসাদ গ্রহণ করবে, তাদের সেই উচ্ছিষ্ট পাতা আমি নিজের হাতে তুলে ফেলে দেব। হরি বল, হরি বল। আর আমার দ্বিতীয় কাজ হবে, তোমার যজ্ঞে তো অনেক সাধু গুরু বৈষ্ণব আসবে, অনেক ভক্ত আসবে। তারা যখন তোমার যজ্ঞে প্রবেশ করবে, আমি তাদের ওই চরণ দুটো নিজের হাতে ধৌত করে দেব। কেন জানো? কারণ সকল ভক্ত তো আমার চরণ ধৌত করে দেয়, আমি কি তাদের চরণ ধৌত করব না? এবার সেখানে সকল সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়েছে, দেব দেবতাদের আগমন হয়েছে, সেখানে মহাদেব আমার উপস্থিত হয়েছে। এবার সকলের যখন চরণ ধৌত করে দিচ্ছে, ধৌত করে দেওয়ার দিচ্ছে, আর সেই সময় মহাদেব আমার মনে মনে চিন্তা করছে, এ কি প্রভু তো তার হাত দিয়ে চরণ ধৌত করে দিচ্ছে, আমি চরণ ধৌত করাতে পারবো না। আমার প্রভুর কর থেকে, হাত থেকে আমি আমার চরণ ধৌত করাতে পারবো না। তিনি কি করলেন? তিনি একটা গাছের আড়ালে গিয়ে একটা ছদ্মবেশ ধরলেন, একটা কুকুর রূপ ধরলেন। মহাদেব আমার কুকুর রূপ ধারণ করে মনে মনে চিন্তা করেছে, এবার আমায় কৃষ্ণ চিনতে পারবে না, এবার আমার যজ্ঞের মধ্যে যাওয়া হবে। কিন্তু ভগবানও তো আর কম চালাক নয়, তাই না কি গো? ভগবান সেও কম চালাক নয়। ভগবান বলছে, মহাদেব, তুমি এই রূপ ধারণ করলে তো, তা বেশ, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এই বলে কৃষ্ণ যখন ঘাটটা নিচু হয়ে এক হাতে জল আর এক হাতে চরণ ধৌত করে দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ধৌত হবে না, ঘাটটা নিচু করতে হবে। এই ঘাটটা নিচু করে যখন ধৌত করেছে, সেই সুযোগে কি করেছে, ওই কুকুর রূপ মহাদেব আমার কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে ঢুকতে যাচ্ছে। আর যেই ঢুকতে গিয়েছে, ভগবান তার হাঁটু দুটো কানের কাছে দেবে দিয়েছে। আর যেই দেবে দিয়েছে, মহাদেব চিৎকার করে বলছে, কৃষ্ণ ছেড়ে দাও, কৃষ্ণ তুমি আমায় ছেড়ে দাও, কৃষ্ণ তুমি আমায় ছেড়ে দাও, আমি যে বড় ব্যথা পাচ্ছি,
যে বড় কষ্ট হচ্ছে, তুমি আমায় ছেড়ে দাও, তুমি এমন ভাবে কষ্ট দিও না। ভগবান তখন বলছে, মহাদেব তুমি চুপ করে দাঁড়াও, তুমি চুপ করে দাঁড়াও। তোমায় তো ছাড়বো বলে আমি ধরিনি গো। জানো, এই জগৎ সংসারে যাকে আমি একবার ছেড়ে দিই, যাকে একবার আমার হৃদয় থেকে দূর করে দিই, তাকে কখনো আমার হৃদয় মন্দিরে জায়গা দিই না। আর যাকে আমি একবার ধরি না, তাকে আমি এমন ভাবে আষ্টে পিষ্টে ধরে রাখি যে সে আমায় ছাড়িয়ে যেতে পারে না। তাই মহাদেব, আমি শুনেছি তুমি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বৈষ্ণব, পরম বৈষ্ণব। তোমার মতো বৈষ্ণব নাকি ত্রিজগতে কেউ নেই। তাই তোমার ওই দুটো চরণ ধৌত করলে বোধহয় আমার কম পূর্ণ হতো, কম ফল লাভ হতো। তাই তুমি আর দুটো চরণ যোগ করে 4টি চরণ যোগ করলে। ওই 4টি চরণ যখন করেছ, সে চরণ দুটোকে আমি ধৌত করব না। এই বলে ভগবান আমার কি করলেন, সকল সাধু গুরু বৈষ্ণবের চরণ আমাদের ইহ জগতের পার্থিব জল দিয়ে ধৌত করে দিলেন। কিন্তু বৈষ্ণবের বেলায়, সেই মহাদেবের বেলায় নিজের চোখের জল দিয়ে সেই চরণ দুটো ধৌত করে দিলে। ধৌত যখন করে দিচ্ছে, মহাদেব তখন বলছে, প্রভু, ও প্রভু, তুমি আজ যেমন তোমার চোখের জল দিয়ে আমার এই চরণ দুটো ধৌত করে দিলে দয়াময়, আমার কি কোনোদিন এমন ভাগ্য হবে না যে আমার চোখের জল দিয়ে তোমার এই চরণ দুটো আমি ধৌত করব? ও প্রভু, তুমি কি আমায় কৃপা করবে না? আমার এমন ভাগ্য কি হবে না? ভগবান তখন বললেন, মহাদেব, তোমার ভাগ্যেও এমন দিন আসবে। তবে কবে জানো? তবে কবে জানো? যেদিন আমি কলিযুগে গৌর হরি হয়ে আবির্ভাব করব শ্রীধাম নবদ্বীপে, আর তুমি হবে আমার ভক্ত অদ্বৈত, তুমি শান্তিপুরে আবির্ভাব করবে। আর জানো, তুমি হবে আমার থেকে 52 বছরের বড়। সেই সময় আজ যেমন আমি আমার চোখের জল দিয়ে তোমার চরণ ধৌত করলাম, তুমি যখন অদ্বৈত হয়ে যাবে, তোমার চোখের জল দিয়ে আমার চরণ দুটো তুমি ধৌত, হরি বল, হরি বল। আমার চরণ দুটো তুমি ধৌত করে দিও। তাহলে সেই সত্য ত্রিতা দাপর 3 যুগের ভোলানাথ হচ্ছে এই কলিযুগের শ্রী অদ্বৈত ঠাকুর।